মেষ রাশি, ট্রাম্প পুতিনের মধ্যে যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে সাক্ষাৎ হতে পারে, তাহলে আপনাদের শত্রুদের সাথে নিশ্চিত বৈঠকের মাধ্যমে আপনারাও ঝামেলামুক্ত থাকতে পারেন। সময় এখন আপনাদের ছকে বাঁধা আছে, সুযোগের সদ্ব্যবহার করুন। বৃষ রাশি, চিন্তা চেতনায় রুক্ষভাব পরিহার করুন, আচরণে সাবলীল হন। সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণে সপ্তাহ পার করুন। মিথুন রাশি, অতীতের ফেলে আসা ভুল যা ছাই হয়ে গেছে তা ছাই হয়েই থাক। হতাশার প্রদীপ নিভিয়ে আশার আলো জ্বালুন। বিক্ষিপ্ত হৃদয়কে শান্ত করুন। কর্কট রাশি, কাঁটা হেরি ক্ষান্ত কেন কম্বল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। দুঃখ ছাড়া সুখ লাভ হয় না। আশা করি সহজভাবে বুঝতে পারছেন চলতি সপ্তাহের হালচাল। সিংহ রাশি, সিংহ সিংহীরা চলমান 7টি দিন চড়াই উতরাইয়ের মধ্যে থাকবেন। তবে পিছপা হওয়ার মতন কোনো ঘটনা যে ঘটবে না তা নিয়ে সৃষ্টিকর্তার আশীর্বাদে নিশ্চিত থাকুন। বাকিটা আপনাদের বুদ্ধিমত্তার উপর নির্ভর করছে। কন্যা রাশি, কন্যাপুত্রদের তপস্যার সময় সন্নিকটে। কঠোর তপস্যায় ধ্যানমগ্ন হওয়ার জন্য প্রস্তুতি নিন। শিগগিরই আপনাদের চেতনার উন্নতি হতে যাচ্ছে। উন্নতি হোক। তুলা রাশি, চর্মচক্ষুতে যা দেখা যায় না তা আধ্যাত্মিকতার চোখে দেখতে হয়। এই যেমন ধরুন, ফুল দেখতে পান কিন্তু ফুলের গন্ধ দেখতে পান না, অনুভব করতে হয়। আধ্যাত্মিকতার চোখে বা অন্তর্চক্ষুতে দেখলে অদেখাও দেখা সম্ভব। চলতি সপ্তাহে অদেখা অজানাকে দেখুন, জানুন। বৃশ্চিক রাশি, চলতি সপ্তাহের রবিবার কমলা বা সোনালী রঙের, মঙ্গলবার লাল রঙের এবং বুধবার সবুজ রঙের মধ্যে যে কোনো শেডের পোশাক পরবেন। নিঃসন্দেহে চমৎকার কাটবে সপ্তাহ। ধনুরাশি, দুষ্ট লোকের মিষ্ট বা দুষ্ট কথায় ধনুর্ধারীরা একদম বিচলিত হবেন না। আপনাদের লক্ষ্য বিচ্যুত করতে পারে এমন শক্তি চলতি সপ্তাহে আপনাদের থেকে অনেক দূরে অবস্থান করবে। কণ্ঠে জয়ের মালা শোভা পাক। মকর রাশি, নিজেদের পরিচয় সংকট নিয়ে ভাবছেন, একদম ভাববেন না। অন্যদের মতের উপর আপনাদের পরিচয় না, আপনারা নিজেরাই নিজেদের পরিচয়। দুশ্চিন্তা মুক্ত থাকুন। কুম্ভ রাশি, অতি দর্পে হতলঙ্কা। প্রচলিত প্রবাদ বাক্যটি স্মরণে থাকলে আপনারা ভুলেও রাবণের মতো আচরণ করবেন না। সর্বত্র এবং সর্বাগ্রে আপনাদের আচরণ হতে হবে আদরণীয়। নিরহংকার মনে সপ্তাহ পার করুন। মীন রাশি, যেখানে যেভাবে অবস্থান করলে নিজেদের নিরাপদ মনে করবেন সেখানে ঠিক সেভাবে অবস্থান করুন। পক্ষ নিতে হলে পক্ষ নিন, আর নিরপেক্ষ থাকতে হলে নীরব ভূমিকা পালন করুন। খুব বেশি সরব হলে কিন্তু যথাযথ যুক্তি প্রদর্শনের প্রয়োজন পড়বে। এই জন্য ঝামেলা এড়াতে একটু বুঝে চলুন। ভালো থাকুন।